চিংড়ি মাছের বিরিয়ানি। আহা, নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে, তাই না বন্ধুরা? তো নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো বন্ধুরা, গতকাল তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছিল এই চিংড়ি মাছের বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম। তো হ্যাঁ, কালকে তো আমি রেসিপিটা পুরো দিতে পারিনি। আজ ভাবছি তোমাদের এই রেসিপিটাই শেয়ার করব। তার জন্য দেখো, আমি 500 গ্রাম বাসমতি চাল এনেছিলাম আর সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে দেখো, কাজু কিশমিশটাকেও আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার তোমাদের বলে নিই যে এই রেসিপিতে আমি কি মশলা দিয়েছিলাম। তোমরা দেখতেই পেলে, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা, সবগুলোকে একসঙ্গে মিক্সি করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, অর্ধেক নারকেল আমি কুড়িয়ে তারপর মিক্সি করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এবার দেখো, চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভাজা করতে হবে। তো একটু সামান্য ভাজা বলতে একটু দেখো ভাপিয়ে নিয়েছি আমি। আর তারপরে দেখো, এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো জল ফুটে উঠলে দেখো, চালটাকে আমি দিয়ে নিলাম। আর এইদিকে কড়াইতে একটু সাদা তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর সামান্য পরিমাণ ঘি, তো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি যে মশলাটাকে করে রেখেছিলাম, তো সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তারপরে মশলাটাকে যখন কষানো হয়ে যাবে, তারপরে আমি দেখো এই নারকেলের যে মিক্সিটা, তো সেটা আমি দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে পুরো মশলাটাকে। তো বন্ধুরা, দেখলে তো মশলাটাকে বেশ কষানো হয়ে গেছে। তো এবার আমি সামান্য পরিমাণ একটু টক দই দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ কষাতে হবে। তো বন্ধুরা, এবার আমি দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি উপরের থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে একটা আলাদা ফ্লেভার আসে। এবার দেখো, 2 টাকা দামের যে টমেটো সসের প্যাকেট পাওয়া যায়, কিষান সস, তো 1 প্যাকেট সস নিয়ে এসেছিলাম আমি বন্ধুরা। তোমরা এটার বদলে কাঁচা টমেটো দিতে পারো। তো আমি সসটাই দিলাম। তো 1 প্যাকেট সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এইদিকে আমার ভাতটা দেখো আধা ফোটা হয়ে গেছে। পুরো বেশি ফোটানো যাবে না, বেশ শক্ত শক্ত অবস্থায় কিন্তু ভাতটাকে আমার এর মধ্যে দিতে হবে। অল্প অল্প ভাত দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে, যাতে ভাতটা ভেঙে না যায়। তো বন্ধুরা, দেখলে তো ভাতটাকে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি দেখো এই যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে আবারও আস্তে আস্তে ভাতটাকে নাড়িয়ে চাড়িয়ে পুরো চিংড়ি মাছটাকে ভাতের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর তারপরে দেখো, পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। লবণ আর পরিমাণ মতন একটু চিনিও দিয়ে নিয়েছি। সামান্য একটু মিষ্টি ভাব হলে এটা বেশ ভালো লাগবে। আর দেখো, উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আর কাজু কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে আমি একদম নিবু আছে উনুনে রেখে দিয়েছিলাম কড়াইটা। আর তারপরে দেখো, অবশেষে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের এই বিরিয়ানিটা। তোমরা পোলাও বলতে পারো। তো যার যেটাই খুশি নাম দাও না কেন, স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়িতে ঠিক এই রকমভাবে চিংড়ি মাছের পোলাওটা করে দেখতে পারো। তো সত্যি আমার কাছে তো দারুণ লেগেছে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা,
এই ছিল আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার যেসব বন্ধুরা মানে ভিডিওটা এখন দেখছো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করোনি, তাদেরকে বলছি ভিডিওটা দেখো লাইক দিয়ে, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আমার উপলক্ষ্যে কোনো দিনই পৌঁছাতে পারবো না। পুরোটাই কিন্তু আমার খুব খুব প্রয়োজন বন্ধুরা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।